বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন একটি লেবুর বাগান। লেবুর নতুন নতুন বাগানটা নতুন 10-11 মাস বয়স হয়েছে, এখন 1 বছর পূর্ণ হয়নি। তো আপনারা দেখছেন বাগানটি দেখছেন, বাগানের মালিক আমার সামনে দাঁড়ানো শ্রী নন্দনচন্দ্র সরকার। শ্রী নন্দনচন্দ্র সরকার, ওনার গ্রাম বানিয়াচং, আমার গ্রামও বানিয়াচং। তো উনি আপনার এই আরেকটি বাগান করেছে, ওই বাগানে আমি যাব, এই বাগানের প্রতিবেদন করব পরে। এখন জাস্ট আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য করছি আর কি। এখন অবশ্য ভরপুর দুপুর রৌদ্র, এই রৌদ্রে আপনার ক্যামেরা ফেসও ভালো আসে না, আর উনিও প্রস্তুত না। আমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আগে ওই যেই বাগানটা ফল ধরে ওই ফল ধরা বাগানটার প্রতিবেদন আগে নেব, তারপরে এই বাগানে আসবো পরে। তো একটু দেখানোর জন্য আপনাদেরকে আমি কিছুটা প্রতিবেদন আপনাদেরকে ধরার চেষ্টা করছি। ওনাকে একটু কথা জিজ্ঞেস করি। নমস্কার দাদা, কী অবস্থা, আছেন? ভালো? হ্যাঁ, ভালো আছি, আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি তো আরেকটি বাগান করেছেন মানে বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পূব পাশে আমি আরেকটা বাগান করছি, 5 বছর হয়েছে। 5 বছর হয়েছে? তো ওই বাগানটার আমি একদিন গেছি, অবশ্য খালি দেখছি, কাউকে পাইনি। হ্যাঁ, ওই বাগানটা আমার 60%। ওটার মধ্যে অলরেডি আমার 1 বছর পরেতে ফলন দিতেছে, এবং আমি এখন ফলন হারভেস্ট করতেছি প্রতি সপ্তাহে। আমার 12 মাসই নেয়নি, প্রতি সারা বছরে আমি ফল হারভেস্ট করি। আচ্ছা। আর এই বাগানটা আজকে 10.5 মাস হয়েছে করছি। আল্লাহ দিলে নতুন, এবং এটা তো আমার কিছু ফল চলে আসছে। আশা করি আগামী মাস থেকে আমি ফল হারভেস্ট করতে পারবো। আগামী মাস থেকে পারবেন? হ্যাঁ, আগামী মাস। তো ফলন তো বেশি না, এটা নতুন ধরেছে তো। নতুন তো ফলন হয়তো এটা ফলনটা এই আষাঢ় শ্রাবণ মাসের দিকে আমি পূর্ণাঙ্গভাবে ইনশাল্লাহ পাবো। গাছগুলো এখনো ওই যে পরিপূর্ণভাবে ভরছে না, বাগানটা ভরছে না তো আপনার এখনো? না, এই বাগানটা এখনো বয়স কম, একটু সময় লাগবে। তো আপনার এই জমিটা কতটুকু বলেন, কত শতাংশ? 50%। এটা 50%? 50%। এত খরচও মনে লাগে অনেক বেশি। অনেক টাকা খরচ। এই গাছগুলো কি সাথে তো মরিচ গাছের মতো দেখা যাচ্ছে? ওই যে ফাঁকা আছে, আমি তো 12 ফিট মাঝখানে গ্যাপ রাখছি। জি, 12 ফিটের মাঝখানে আমি সাথী ফসল হিসাবে শসা লাগাইছি, ঝিঙ্গা লাগাইছি, মরিচ লাগাইছি, এইভাবে হরেক রকমের ফসল আমি এটার ভিতরে হিসাবে করছি। মরিচ, শসা, ঝিঙ্গা আর শসা এরকম আরও সাথী ফসল লাগাইছেন এর ভিতরে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথী ফসলগুলো তো নিজে খাইতে পারেন মনে হয়? বিক্রি? না, আমি কিছু বিক্রিও করতে পারি। কিছু বিক্রিও করতে পারেন খাওয়ার পাশাপাশি? বাণিজ্যিকভাবে এটা আগামী মাসে করব, যাতে বাণিজ্যিকভাবে আমি ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারি, সেই অবস্থা আমি করব। এগুলো আমি কিছু বিক্রি করছি ওই বাগান থেকে? না, এই নতুন বাগান, নতুন বাগান থেকে বিক্রি করছি? না, যেহেতু 5 বছর এটা ভরে গেছে, এটা গ্যাপ নাই? পরিপূর্ণ। জি, আচ্ছা আচ্ছা। তাহলে ওইটাতে সাথী ফসল করা এখন আর সম্ভব না, যেহেতু পুরাতন বাগানটা ভরে গেছে, এই জন্য ওটা সম্ভব না। তো এখন যে জায়গা আছেন এটাতে করবেন এখন, এই বাগানটা নতুনটা সাথী ফসল? হ্যাঁ, সাথী ফসল করছি, আরও 3টা ফসল করছি, ওইটা আমি বিক্রি করছি। 3টা ফসল বিক্রি করছেন? হ্যাঁ। তো আমি আপনার 2 বাগানের প্রতিবেদন আমি করব, আপনার প্রস্তুতি থাকবেন, আপনার সাথে যোগাযোগ করব, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। একদিন 2টা বাগানে ভালো করে প্রতিবেদন করে আপনাদেরকে করবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাগানটা তুলে ধরবো, বাংলাদেশের মানুষও দেখবে আপনার বাগানটা, আমার এলাকার মানুষ সারা বাংলাদেশের মানুষ দেখবে, এবং পৃথিবীর যে যেখানে আছে বাঙালি, তারা সবাই দেখতে পারবে আপনার বাগানটা কোথায়, কোন জায়গায়, কী অবস্থানে, ঠিকানা সব কিছু জানতে পারবে। এবং আপনার ফোন নাম্বারটাও দিয়ে দেবো আমি, আপনার সাথে যারা লেবু ক্রয় করতে চায়, যারা পাইকার, বড় পাইকার বা খুচরা পাইকার বা খুচরোও যারা নেবেন, তারা যেন আপনার সাথে যোগাযোগ করে আপনার থেকে লেবু নিতে পারে, ওই ব্যবস্থা আমি করে দেবো আপনাকে, বুঝছেন নি? আচ্ছা, ঠিক আছে। আপনি তো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ ভরসা। আচ্ছা, তো আপনি আজকের জন্য আপনার থেকে বিদায় নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ভালো থাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে বাগানটা দেখতেছেন, আপনাদেরকে একটু দেখাইতেছি বাগানটা।
অনেক বড় বাগান, 50% জায়গা। বাগান বড়, শুরু করে লাভ আছে, হ্যাঁ, শুরু করে লাভ আছে। এদের টেম্পার অন্যরকম। আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি। অনেক করার রোদ, এই জন্য আপনাদেরকে পুরোপুরি করতে পারতেছি না, তবু আপনাদেরকে দেখাচ্ছি বাগানটা। কুমিল্লার চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রাম থেকে মোহাম্মদ হাসান তারেক খন্দকার, তারেক টিভি।